নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি চড়কের মেলায়। মেয়ে, আমি আর বর তিনজন মিলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এখন চড়কের মেলাতে এই যে এখন খুঁটিটা পোতার কাজ হচ্ছে। এখানে যারা মানসিক করে তারা এখানটায় দেখবে ঝুলবে, সেটাও তো আমি তোমাদের পরে দেখাবো। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো মেয়েকে নিয়ে পার্কে এসেছিলাম, তো সেখান থেকে আমরা এই চড়কের মেলায় এসেছি। তো ভাবছিলাম বাড়ি চলে যায়, প্রচণ্ড গরম, কিন্তু তারপরে আবার ভাবলাম যে না, একটু অপেক্ষা করি। আমি এই প্রথম এই পুরো কাজটা, যে কীভাবে খুঁটি পোতা, কীভাবে পূজা হচ্ছে এখানকার ঠাকুরের, এই প্রথম আমি দেখলাম। ছোট থেকে বড় হয়েছে, আমি এখনও পর্যন্ত এসব কিছু দেখিনি। এই ফার্স্ট আমি দেখছি, আর সেটাকে আমি ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই যে খুঁটি পোতা হচ্ছে। আর কিছু লোক দেখবে পিঠে একটা আকর্ষের মতো আটকানো আছে, ওইটা কিন্তু চামড়ার মধ্যেই আটকানো আছে। তো আমি প্রথম খুব ভয়ও লাগছিল দেখে, যে এটা কি করে ঝুলবে, এটা পসিবল কি করে, আমি তো কোনোদিন এগুলো ভাবতেই পারিনি। তো তারপরে বর বললো যে না, হ্যাঁ এগুলোই হয়। দেখো, আমি, মেয়ে আর বর তিনজন মিলে এসেছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তার মধ্যে আমি আগের দিন, আমার এবারে পয়লা বৈশাখটা খুবই খারাপ কেটেছে। হ্যাঁ, খারাপ কেটেছে কারণ তার আগের দিন আমি দাঁত তুলেছি। তো সেই জন্য আমি কিছু খেতেও পাচ্ছিলাম না। তো এই দেখতেই পাচ্ছ, সবাই যারা সন্ন্যাসী তারা সবাই এসে কিভাবে নাচ করছে, তারা আনন্দ করছে। দেখো, একটা জিনিস হচ্ছে, ঠাকুরের কাছে ভক্তিটা হচ্ছে বড় কথা। ভক্তি যখন থাকবে তখন কোনো ব্যথায় আর ব্যথা লাগে না। তো ভক্তি হচ্ছে সব থেকে বড় কথা। এবারে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে সবাই আনন্দ করছে। তো আমি, মেয়ে আর বর এখানে এগুলো দেখছিলাম। আর এই যে তার মধ্যে মামামের মাঝে মাঝে ওর একটু মনে হচ্ছে একটু জল খায়, ওর গরম লাগছে, বাচ্চা মানুষ এতক্ষণ ধরে এক জায়গায় বসে আছে না, একটু জল খায়, আবার যাচ্ছে, একটুখানি হেঁটে আসছে, ওর কষ্ট হচ্ছে এক জায়গায় বসে থাকতে। কিন্তু বাচ্চা মানুষটা বসেছিল। যে দেখো, ওর বাবা হাওয়া করছে, আমি একটু পাখা কিনে আনলাম, একটু হাওয়া করুক, তাহলে একটু আরাম লাগবে। এখন লস্যি খাচ্ছে বসে। এখানে যারাই এসেছে তাদের মধ্যে ওরা বারবারই বলে দিচ্ছিল, যারা মাছ মাংস খেয়ে থাকবে তারাই যেখানটায় এই যে খুঁটিটা পোতা হয়েছে সেখানটায় কেউ যাবে না। কারণ যে সন্ন্যাসী যারা ওই ঝুলবে কিছুক্ষণ পরে, তাদের খুব কষ্ট হবে। তো মানুষরা সেগুলো শুনেছে। দেখতেই পাচ্ছ, অনেকটা গ্যাপে সবাই কিন্তু বসে আছে, ওই ভিতরে চত্বরটাই কিন্তু কেউ যাচ্ছে না। তারপরে এই যে পূজার জোগাড় হচ্ছে, এখানে এখন পূজা হবে। দেখো ঠাকুর কেমন, আমি এরকম ঠাকুর এই ফার্স্ট দেখলাম নিজের চোখে। হ্যাঁ, ফোনে দেখেছি এর আগে, কিন্তু এই প্রথম নিজস্ব চোখে দেখলাম যে একই অঙ্গে দুটো রূপ, শিব পার্বতী। দেখো, অর্ধাঙ্গিনী যেটা বলে না, সেটাই হচ্ছে এই ঠাকুরের আসল রূপ, যে একই অঙ্গে কিভাবে স্ত্রীকে স্থান দিয়েছে। তারপরে যে দেখো, পূজা হচ্ছে, আমি সেটা তোমাদের ক্যাপচার করে দেখালাম। তারপরে এই যে নিজের জায়গায় আমরা বসেছি। এখন দেখতেই পাচ্ছ, আমি যখন প্রথমে ভিডিওটা করছিলাম তখন কিন্তু মাঠের মধ্যে লোক ছিল না, একদমই কম ছিল। কিন্তু এখন যত সময় যাচ্ছে, যখন এই যে এখন সাধুরা যেহেতু এই দেখতেই পাচ্ছ যে দড়িটা যে ঝুলছে না, এটার মধ্যে ঝুলে ওটাতে রাউন্ড রাউন্ড ঘুরবে। তো সেজন্য দেখো তোমরা, লোক কীরকম ভরে গেছে এখন। আমি তাও তো সামনে ফ্রন্টটা দেখাচ্ছি, ব্যাকে কিন্তু বিশাল লোক। তো তোমরা যারা শহরে থাকো, আমি যেমন আগে কলকাতায় থাকতাম, এখন নদিয়াতে এসেছি রিসেন্ট শ্বশুরবাড়ি। তো আমার 5 বছর হলো বিয়ে হয়েছে। তো আমি এইসব, যেহেতু আমি গ্রামীণ কালচারে এসেছি বলে এগুলো দেখতে পাচ্ছি। তোমরা যারা কলকাতায় আছো, তোমরা আই থিঙ্ক তোমরা এসব কিছু দেখতে পাও না। তো আমার এই ভিডিওর মাধ্যমে একটু হলেও তোমরা এই গ্রামীণ যে পরিবেশটা, সেটা উপভোগ করতে পারবে। তুমি যাই করো না কেন, তুমি গুরুর চরণে সঁপে দাও। দেখো, অলরেডি কিন্তু একজন ঝুলেছে, কিন্তু উনি যেটা ঝুলেছে উনি জাস্ট হাত দিয়ে ধরে আছে। এবার আরেকজন এরপরে যিনি আসবে, তিনি দেখবে পিঠে একটা না আকর্ষণ আটকানো আছে চামড়াতে, ওটাকে চামড়াতে আকর্ষণটা ঢুকানো আছে। মানে তোমরা দেখলে, সামনে থেকে দেখলে অনেকেই ভয় পেয়ে যাবে, সেটার মাধ্যমে ওটা ঝুলবে। দেখো, এটা কিন্তু এটার সাথে কোনো ঝোলা নেই, আকর্ষণ নেই। এটা জাস্ট এমনি ধরে ওটাকে রাউন্ডিং ওদেরকে নিচ থেকে ওরা রাউন্ড ঘোরাচ্ছে, ওরা ঘুরবে।
প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো বসে তারপরে এটা দেখার সৌভাগ্য হয়েছে। এটা দেখাও তো একটা সৌভাগ্যেরই বিষয়। তো আমার আগের দিন যেহেতু যেটা বলতে বলতে আমি থেমে গেছিলাম যে আগের দিন আমার দাঁত তোলা হয়েছে, তো সেটার জন্য আমি কিন্তু সেরকম ভারী কিছু ফুড খাইনি। আর পয়লা বৈশাখের দিন সেরকম পাতলা সুজি খেয়েছি, জাস্ট ওই সুজি খেয়ে আছি প্রচণ্ড। তার মধ্যে খিদে পেয়েছে সেটা কি করব, খিদে পেয়েছে আর খিদে পেয়েছে বলে তো এখানকার কিছু খাওয়া যাবে না যেহেতু দাঁতটা তুলেছি। তো তার মধ্যে এটা দেখছি ভালোই লাগছে, মনটাও বেশ একটু অন্যদিকে ঘুরে আছে, ডাইভার্ট হয়ে আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে বলছিলাম যেটা দেখো পিঠে আকর্ষিটা বাঁধা আছে, ওইটার সাথে দেখো ওটার সাথেই ঝুলছে। প্রচণ্ড কষ্ট, আমি জানি না কি করে এটা হয়, কিন্তু হ্যাঁ একটা জিনিস যেটা আমি ভিডিওর প্রথমেই বলছিলাম যে ঠাকুরের ভক্তির কাজে কিন্তু সব কিছুই, সব ব্যথা সব হার মানে। এনারা এত কষ্ট করছেন, কিন্তু ঠাকুর আছে বলে না এই কষ্টগুলো ওদের, হ্যাঁ সাময়িক কষ্ট হবে না সেটা বলা ভুল, কষ্ট কিন্তু হবে, কিন্তু সেই কষ্টটা ওদের অতটাও অনুভব হবে না যেহেতু ঠাকুরের ভক্তি আশীর্বাদ ওদের মাথার উপরে আছে। তোমরা দেখো পুজোর 2 দিন